আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি। এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছি। আজকে এই মাটন বিরিয়ানিটাতে আমি কোনো ঘিয়ের ব্যবহার করব না। এমনিতেই মাটন একটা ফ্যাট থাকে, তাই আমি আর কোনো ঘিয়ের ব্যবহার করব না। কিন্তু ঘি ছাড়াও এটা খেতে এত দুর্দান্ত হয় আর এতটাই ঝরঝরে হয় যে যেটা তোমরা দেখতে পাচ্ছ ঝরঝরে কতটা হয়েছে আর খেতে কতটা দুর্দান্ত হয়েছে, সেটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি খেতে হয়েছিল। আর এটা গরম গরম বিরিয়ানির সাথে রায়তা হলে তো দারুণই লাগে খেতে। চলো এটা বানিয়ে নেবো আজকে। তাই জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়েছি এটাতে। আর আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করে তুলে নেব। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে টক দই দিয়ে ওটাকে আমি পেস্ট করে নেব। পেস্টটার সাথে আমি কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, সেটা সমস্ত কিছু একসাথে পেস্ট করব। আর এদিকে বেরেস্তাটাও হয়ে গেছে, বেরেস্তাটা আমি তুলে নেব। এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সেই পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেব। মশলাটা হালকা একটু কষার পর তার মধ্যে আমি হলুদ, তারপরে এক এক সমস্ত রকমের মশলা আমি অ্যাড করতে থাকবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ওই যে মিক্সির বাটি ধোয়া যে জলটা ছিল সেটা দিয়ে, সামান্য জলটা দিয়ে আমি কষতে থাকবো। একটু টাইম ধরে কষবে, তারপরে ওটার মধ্যে যে মাটনটা ছিল মাটনটাকে অ্যাড করে দেবে। আমি এটা 500 গ্রাম মাটন নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো আন্দাজ মতো নিয়ে নেবে। আর এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণে মিট মশলা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে সামান্য 10-15 মিনিটের মতন আমি এটা কষবো, বেশিক্ষণ আমি কষবো না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা দিয়েও আলুটা আমি ভেজে রাখি না, এটা কাঁচা আলুটাকেই দিয়েছি। তার মধ্যে এটা জল ঢেলে এটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দেবো। তোমরা চাইলে প্রেসার কুকারেও এটা সিটি দিয়ে নিতে পারো। তারপর এটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দেবো বিরিয়ানি মশলা দেওয়ার পরও এটাকে একটু ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তার মধ্যে দেবো যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা কুচিটা, গোলাপ জল, কেওড়া জল। এখানে আমি 3 ঢাকা করে গোলাপ জল, 3 ঢাকা করে কেওড়া জল দিয়েছি। এরপরে যে আমি সেদ্ধ করে চালছিলাম, অন্য সময় চালটা কী করো তোমরা 70% কুক করে নাও, এখানে আমি 50% কুক করেছি। তা একটু যেহেতু ঝোলটা বেশি ছিল তাই আমি 50% কুক করে নিই। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি, এটা ঝোলের মধ্যে যেই মাংসটা রেডি করেছিলাম সেই মাংসটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর আমি যখন ভাতটা সিদ্ধ করছিলাম তখন আমি তার মধ্যে গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে লবণ, আর আমি কি বলে গোটা জিরে, সাজিরে এসব আমি দিয়ে নিয়েছিলাম। আর এরপর বেরেস্তাটা দিয়ে সমস্ত, যখন ভাতটা দেওয়া হয়ে যাবে বেরেস্তাটা দিয়ে, আর আমি একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2-3 ফোঁটা আতর। যার যেমন আতরের গন্ধটা পছন্দ করেছে সেরকম আতর দেবে, আমার 2-3 ফোঁটা দিলেই হয়। তারপরে এটা আমি 30 মিনিটের জন্য আমি প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট আর তারপরে বাকিটা আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো হয়ে গেছে, এটা বিরিয়ানিটা রেডি। কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর মাংসটাও কতটা সিদ্ধ হয়েছে সেটা বুঝতে পারছো, হাড় পুরো ছেড়ে চলে আসছে। আর আমি নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণে রায়তা। দেখাচ্ছি দেখো কতটা সিদ্ধ হয়েছে ভালোভাবে আর কতটা সফট হয়েছে।
তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা দারুণ খেতে লাগবে। ঘি ছাড়াও যে বিরিয়ানি হতে পারে সেটা তোমরা একবার ট্রাই করে দেখো, আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কতটা ভালো লাগলো।